এতক্ষণ যেটা অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি ছিল, হঠাৎ করে সেটা একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আমি জানিটা কোনোদিন ভুলবো না। বাট এরকম বদ্ধ কেবিনে এরকম বসে থাকা অনেক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ঢাকা থেকে চিটাগং যাচ্ছি একার পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে। তো এই ভিডিওতে আমি আমার জার্নির পুরো অভিজ্ঞতা এবং আমার ট্রেনের কেবিন কেমন ছিল সব কিছু শেয়ার করব। তবে জার্নিতে আমার সাথে ছোট একটা ইনসিডেন্টও হয়েছে, সেটাও আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন। ট্রেন প্রায় 2 মিনিটের মতো লেটে ছেড়েছে, আর ট্রেন ছাড়ার পর যথারীতি ওদের কিছু অ্যানাউন্সমেন্ট থাকে সতর্কতামূলক, সেগুলো ছেড়েছে, যেটা আবার একটু পরপর বন্ধ হয়ে যাচ্ছিল। টিকিট আমি ডিরেক্টলি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে বুক করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো এসি সিঙ্গেল সিট পাইনি। তো সেই কারণে আমি একটা ফুল কেবিন বুক করেছি আমার নিজের সেফটির জন্য, কারণ কেবিনে আমি একা মেয়ে হয়ে কারোর সাথে শেয়ার করতে আগ্রহী ছিলাম না। আমার ফুল কেবিনটা কেমন ছিল সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার ফুল কেবিন। এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে হচ্ছে 2টা বেড। আমার সিট নাম্বার হচ্ছে 13, 14, 15, মানে এই কেবিনের মধ্যে 3টা সিট দেওয়া। তো এই ফুল কেবিনটাই আমার। এখানে একটা আয়নাও দেওয়া, এটা হচ্ছে ভালো। ইউজুয়ালি কেবিনে এরকম আয়না দেওয়া থাকে না, তো একটু রেস্ট নিলে ওড়না টোড়না রেখে একটু রেডি হওয়ার জন্য বের হওয়ার আগে আয়নাটা খুবই ভালো লাগছে আমার কাছে ব্যাপারটা। আর এখানে ফ্যান দেওয়া আছে, এখানে এসি চলতেছে। এখানে হচ্ছে খাওয়ার জন্য টেবিল, আমি খাবার দাবার নিয়ে আসছি, যে এখানে আছে রাখা। আর এখানে লাইট ফ্যানের সব কিছুর সুইচ দেওয়া। এখানে তো মাথার উপর ফ্যান চলতেছে, একটা এসি দেওয়া আছে, তারপর ফ্যান ছেড়ে রাখছি কারণ একটা বদ্ধ ভাব তো কেবিনের মধ্যে, এই জন্য বেশ ভালো, আমার কাছে ভালোই লাগছে। এখন দেখা যাক জার্নি কেমন হয়। আর এখানে আমি সকালে নাস্তার জন্য সব কিছু নিয়ে আসছি বাসা থেকে। আসলে নিয়ে আসছি বললে ভুল হবে, আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে পরোটা আলু ভাজি আছে সকালে নাস্তার জন্য। আমি আসলে কিছু খেয়ে আসি না, অনেক ভোরবেলা যেহেতু উঠে রেলওয়ে স্টেশনে আসছি। তারপর এখানে ছিল হচ্ছে 2টা চিপস নিয়ে আসছি, আর লিচু নিয়ে আসছি, আর পানি। সব কিছুই নিয়ে আসছি বাসার থেকে। আসলে ট্রেনের নাস্তা আমার খুব ভালো লাগে, কিন্তু অনেকদিন পর যেহেতু বাংলাদেশে আসছি, প্লাস একা ট্রাভেল করতেছি ট্রেনে, হঠাৎ করে যা আমি চাই না আমার শরীর খারাপ হয়ে যাক কোনো কিছু খেয়ে। তো সেই কারণে একটু সেফ থাকা আর কি। আগে আমরা রেগুলার যখন ঢাকা চিটাগং ট্রাভেল করতাম তখন আমি প্রচুর ট্রেনে নাস্তা খেয়েছি, কারণ ট্রেনের নাস্তা আমার খুব ভালো লাগতো। মানে আমি সবসময় যে কোনো মানে ট্রান্সপোর্টে যদি নাস্তা দেওয়া হয় বা খাবারের ব্যবস্থা থাকে, আমি এগুলো সবসময় ট্রাই করি, আমার খুব ভালো লাগে। আল্লাহর নাম নিয়ে খেয়েছি, কখনোই কোনো অসুবিধা হয়নি। বাট এবার আমি একটু ভয়ে ভয়ে কাজ করতেছে সব কিছু, যেহেতু হাবিজাবি অনেক কিছু খাচ্ছি, তাই একটু সেফ থাকলাম আর কি। আচ্ছা, এই পর্যন্ত কারা কারা আমার ভিডিওর সাথে আছেন, আমার জার্নির সাথে আছেন আমি জানি না, কিন্তু আপনি একটা লাইক দিলে কিন্তু আমি ঠিকই জানতে পারবো। তো প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি যতটুকু জানি পর্যটক এক্সপ্রেস একদম ডিরেক্টলিই যায়। আমি অ্যাকচুয়াল রুটটা জানি না যে ওদের কোন কোন জায়গায় থামার কথা, বাট বিমানবন্দরে তো অবশ্যই থামে। কিন্তু বিমানবন্দরে থামার আগে ওরা ক্যান্টনমেন্টেও প্রায় 10 মিনিটের মতো থেমেছিল। তো আমি আসলে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমরা কি বিমানবন্দরে নাকি। পরে দেখলাম যে না, বিমানবন্দরে থামার পর আমি বুঝলাম যে না, এটা ক্যান্টনমেন্ট ছিল। আমি জানি না এটা ইউজুয়াল রুট কি না, তো কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন, এতে আমরা যারা জানি না তাদের উপকার হবে। মেঘলা এই ওয়েদারে ট্রেন জার্নিটা অসাধারণ লাগছিল। এখন শুধু একটু চায়ের অপেক্ষা। সকালে যেহেতু নাস্তা করে আসি নাই, খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল, তো এখন আমি নাস্তা করব। বাট তার আগে আমি আমার হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে একটু হ্যান্ডটা স্যানিটাইজ করে নিলাম। আর এখন গরম গরম পরোটা দিয়ে আলু ভাজি খাবো। তো এটা মিক্সড সবজি ভাজি ছিল মনে হয়। তো পরোটাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, হালকা ওয়ার্ম ছিল। তো সেই কারণে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার নাস্তাটা করতে, খুবই তৃপ্তি নিয়ে আমি নাস্তাটা করেছি। নাস্তা খাওয়ার মাঝখানে হঠাৎ করে চায়ের জন্য কল করছিল, আর আমি তো এইটার জন্য অপেক্ষা করছিলাম বেশ অনেকক্ষণ ধরে। তো আমি তাড়াতাড়ি করে চাটা নিয়ে নিলাম, আর এখন নাস্তা খেয়ে খুবই গরম গরম 1 কাপ চা, আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কি অসাধারণ বলে বোঝানোর মতো না। সোলো জার্নি আসলেই অনেক থেরাপিউটিক। ট্রেন ও বৃষ্টির কারণে হঠাৎ হঠাৎ একটু স্লো হচ্ছে আমার মনে হচ্ছে আর কি, মানে
বৃষ্টির কারণে কিনা যায় না, বাট একটু হালকা পাতলা স্লো হচ্ছে, বাট আলহামদুলিল্লাহ। দেখা যাক আসলে কয়টার দিকে পৌঁছাই। এখন বাজে 8:44। আমরা এখন ক্রস করছি ব্রাহ্মণবাড়িয়া। আর একটু আগে ক্রস করার কথা, মাঝখানে না দৌলতকান্দি না কি যেন একটা জায়গা ছিল, ওইটার পরে প্রায় 15 মিনিটের মতো ট্রেন শুধুই থেমেছিল। সো আমি আসলে জানি না এটা কী কারণে ছিল, তো এখানে একটু ডিলে হয়েছে। তো এতক্ষণ যেটা অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি ছিল, হঠাৎ করে সেটা একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আমি এই জার্নিটা কোনোদিন ভুলবো না। ট্রেনে আমি কেবিনে শুয়ে আরাম করে বৃষ্টি উপভোগ করছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমার ঘাড়ে নেমে আসে বিপত্তি। এই আরামের বৃষ্টি দেখাটা কিছুক্ষণ পরে হয়ে যায় বিরক্তির কারণ প্রায় 3 ঘন্টা ধরে ঠিক এই স্পটে ট্রেনটা থেমেছিল। আর ট্রেন থেমে থাকলে বদ্ধ কেবিনে এই জায়গায় বসে বৃষ্টি দেখতে কার ভালো লাগে আমি জানি না, আমার তো ভালো লাগছিল না। আমি তো বুঝেই পাচ্ছিলাম না যে কি হলো আসলে। কিছুক্ষণ পরে দেখি ট্রেনের কর্মীরা নিচে নামে এসে কিছু তদারকি করছে, পরীক্ষা করছে না কি জানি করছে, আমি জানি না। তো আমিও আসলে কাউকে পাচ্ছিলাম না কেবিনের দরজা খুলে জিজ্ঞেস করবো যে আসলে কি হয়েছে। আবার ট্রেন যেহেতু থেমে আছে, আমি একা কেবিনে, তো আমার নিজের সেফটির জন্য আমি আসলে দরজা খুলে রাখতে পারছিলাম না। আর আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে এরকম ট্রেনে সমস্যা হয়েছে, তুমি বাসায় চলে যাও, পরে আসো। বাট ও তো ট্রেনে অপেক্ষা করছে, বলছে না আমি দেখি, খোঁজ নিয়ে দেখি আসলে কি হলো। তো এর মধ্যে আমিও একটা খবর পেলাম যে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে। তো আরেকজন লোক আমার কেবিনে পাশ দিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করার পর বলে যে ট্রেনের সামনে গাছ পড়েছে, সেই কারণে এরকম হয়েছে। তো কোনোটা আমি ভেরিফাই করতে পারছিলাম না যে আসলে সত্যি কি। প্রায় 2 ঘন্টার মতো ট্রেন থেমেছিল কুমিরা স্টেশনের একটুখানি আগে। মানে দিনের আলো ছিল বলে প্যারা ছিল না, বাট এরকম বন্ধ কেবিনে এরকম বসে থাকা অনেক বেশি প্যারা, মানে এটা বলার বাইরে। আমার আজকে বসে থেকে এত অসহ্য লাগতেছিল, কারণ যখন ট্রেন স্টপ হয়ে থাকে এসি কম্পার্টমেন্টগুলো, এসি কেবিনে কিন্তু ইয়াও থাকে না, মানে এসিটাও ঠিকমতো কাজ করে না। আর বাংলাদেশে তো গরমের কথা আর কি বলবো, বাট গরম লাগতেছিল না, ওইটা আমি মানে ভুল কমপ্লেন করলে ঠিক হবে না, কিন্তু খুবই অস্বস্তি লাগতেছিল আর কি এরকম একটা বদ্ধ কেবিনে বসে থাকতে। যাই হোক আলহামদুলিল্লাহ প্রায় 11:30টার পর থেকে এখন কয়টা বাজে, 1:16 বাজে, প্রায় 5 মিনিট হলেও ট্রেন চলা শুরু করছে। 11:30 থেকে 1:15টার মতো, মোটামুটি 2 ঘন্টা ট্রেন থেমছিল। মানে কীভাবে পার করছে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে আমি একা 2 ঘন্টা এখানে পার করছি। মানে হুট করে মানে ইনসিডেন্টটা হলো, মানে একদম জাস্ট 20 মিনিট দূরে আসি চিটাগং রেল স্টেশন থেকে, বাট কিছুই করার নেই। তাহলে চালু হয়েছে আলহামদুলিল্লাহ, চলতেছে ট্রেন, এখন ঠিক মতো পৌঁছাইলেই হয়। এটাই মানুষের লাইফে আসলে আমাদের কখন যে কি ঘটে। আমি তো নন স্টপ জাস্ট দরুদ শরীফ আর আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম, আর ভালোই লাগতেছিল না একদম। সেই সকাল 6:30টার দিকে ট্রেনে উঠছি, খাওয়া দাওয়া টুকটাক করছি, আবার পানিও কম খাচ্ছি, কারণ আমি একা কেবিনে রেখে আমার পক্ষে মানে ওয়াশরুম ইউজ করতে যাওয়া সম্ভব না। তো কঠিন একটা সিচুয়েশন আর কি, বাট ইটস ফাইন নাও আলহামদুলিল্লাহ। ফাইনালি এখন চিটাগং চলে আসছি, আর 10 মিনিট। অবশেষে ঝাঁকি ঝামেলা পার হয়ে চিটাগং রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। আর আমার হাজব্যান্ড পুরোটা টাইমই রেল স্টেশনে বসা ছিল। আমি যখন ট্রেনটা থেমেছিল গুগল ম্যাপ ঘেটে আমার লোকেশনটা দেখার চেষ্টা করছিলাম যে এক্স্যাক্টলি কোথায় থেমেছে। তো সেটা আমার হাজব্যান্ডকে দেওয়ার পর বললো যেহেতু এটা কুমিরা চিটাগংয়ের খুব কাছে, ও গাড়ি নিয়ে চলে আসতে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ ওইগুলোর কোনোই প্রয়োজন হয় নাই। আর ট্রেনের কাছে আসলে আমি নামতে পারতাম কিনা সেটাও বা কে জানে। তো যাই হোক, এই ছিল পুরো জার্নি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।